হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো লেহেঙ্গা ব্লাউজ কাটিং। দেখো, এখানে গলার চওড়া আছে অনেকটা বড়। এই গলার চওড়াটিকে আমি কিভাবে ছোট করব সেটা আমি কাটিং করে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। এখানে আমি লাইনিংটা নিয়ে নিচ্ছি, এক ভাঁজ করে দুবার ভাঁজ করে নেব। নিয়ে এটাকে মাঝ বরাবর কেটে নেব। একটা সামনের পাট হবে, একটা পিছনের পাট হবে। আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে লাইনিংটা। প্রথমে আমি লাইনিংটা কেটে নেব 36 সাইজ প্রিন্সেস কাটের ওপরে লেহেঙ্গা ব্লাউজটি আমি করব। এখানে আমি প্রথমে সামনের পাটটি কেটে নেব। দেখো, আমার লম্বার মাপ হচ্ছে আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি সমানভাবে। যেহেতু একটু লম্বা চেয়েছে কাস্টমার, সেই জন্য 18 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোটও নিতে পারো। আমি এবারে দাগ বরাবর কেটে নিচ্ছি, এক্সট্রা কাপড়টুকু ফেলে দিচ্ছি। দেখো, এবার আমার এটা 18 ইঞ্চি হয়ে গেছে। এবার এখানে আমি ছোট বড় কাপড়টিকে একটু সমান করে নিচ্ছি। এবার আমি কাপড়টিকে পিন আপ করে নিলাম যাতে কাপড়টি সরে না যায়। এবার দেখো, আমি ফুটের মাপ নিচ্ছি। ফুট নিচ্ছি আমি 6 ইঞ্চি। মোহরা নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এবারে দেখো, আমার বডির মাপ আছে 36 ইঞ্চি। এবার 36কে 4 দিয়ে ভাগ করলে 4 নাম 36 ইঞ্চি। তাহলে 4 9 36 হচ্ছে। এখানে 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। দেখো, 9 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার লম্বার মাপ আছে 18 ইঞ্চি। আমার কোমর দেখো, 8 4 32 আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার ওখান থেকে আমি 1 ইঞ্চিতে মোহরাতে রাউন্ড করে নেব। ওটাকে রাউন্ড করে টেনে নেব দাগ দিকে। এবার দুটো দাগ জয়েন্ট করে দেব। এবার ওপর থেকে ঠিক পয়েন্টের মাপ নেব। পয়েন্টের মাপ আমি 10 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এবারে সাইড থেকে জয়েন্ট সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর কোমরের দিকে দেখো 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবার দুটো দাগ আমি একসাথে জয়েন্ট করে দেব। এরপর দেখো, পাশে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এবং উপর দিকে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এবার দুটো প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিলাম। এবার দেখো, এখান থেকে আমি মোহরা পর্যন্ত প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিলাম। আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দাগ অনুযায়ী কেটে নেব। এবার দেখো, পয়েন্টের মাপের কাছে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে নেব দুটো পাটেই, তাহলে সেলাই করার জন্য সুবিধা হবে। আমার লাইনিং সামনের পাটের অংশ কাটা হয়ে গেছে।
এবার দেখো আমি পিছন পাটের লাইনিংটিকে আবার কেটে নিচ্ছি। একবার ভাঁজ করে দু ভাঁজ করে নিলাম। এখানে দেখো আমি সামনের পাট নিয়েছিলাম 18 ইঞ্চি, যেহেতু প্রিন্সেস কাট সামনে, আর এটা দেখো এটা আমি 17 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি পিছনকার পাটটা। দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো পুরটা আমি নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে 6 ইঞ্চি, মোহরা 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবার 1 ইঞ্চিতে রাউন্ড করে নিচ্ছি মোহরাতে। আমার বডির মাপ যা তাই থাকবে, 36 ইঞ্চি মানে 9 ইঞ্চি, আর উপরে দেখো এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে কোমরের মাপ 32 ইঞ্চি, আর 4 32 আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার দাগ দুটোকে একসাথে জয়েন্ট করে দিচ্ছি। মোহরাতে রাউন্ড করে নিলাম। এবার দেখো এটিকে পিছন পাটের লাইনিং থেকে আমি কেটে নিচ্ছি। লাইনিংটি আমার কাটা হয়ে গেছে। এবারে দেখো পিছনের যেহেতু হুক করতে হবে, সেই জন্য আমি পিছন দিকে মাঝ বরাবর কেটে নিলাম। দেখো আমি লেহেঙ্গার মেন কাপড়টিকে নিয়ে নিয়েছি। এখানে দুটো আলাদা আলাদাভাবে ডিজাইন করা আছে, একটা সামনের পাট একটা পিছনের পাটে। দেখো এবার আমি ঠিক মাঝ বরাবর কেটে নেব। একটা একটা করে পাট আমি কাটিং করে নেব। দেখো এটা পিছনের পাট। এবার পিছনের গলাটা আমার অনেকটা বড় আছে। এবার গলাটিকে আমি কিভাবে ছোট করব দেখে নাও। ঠিক এই দাগ থেকে আমি 2.5 ইঞ্চিতে দুই সাইড থেকে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবার এই কোণা থেকে 4.5 ইঞ্চিতে আমি সোজা করে একটা দাগ কেটে নেব। দুই সাইড থেকে 4.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। এবার ওপর থেকে দুটো দাগ সোজা করে টেনে নেব। এইভাবে করলে দেখো গলাটা ঠিক ছোট আকারের হয়ে যাবে এবং কোনো কিছু সমস্যা হবে না। দুই সাইডে দুটো দাগ সোজা করে টেনে নিচ্ছি। এবার দেখো লাইনিংটাকে এর উপরে বসিয়ে নেব দাগ অনুযায়ী। দেখো দাগ বরাবর রেখে সমানভাবে রেখে আমি দুটো লাইনিং বসিয়ে নেব। এবার আমি এটিকে লাইনিং অনুযায়ী কেটে নেব সমানভাবে। ঠিক দাগ অনুযায়ী কেটে নেব, আর মাঝের এক্সট্রা কাপড়টি আমি ফেলে দেব। দেখো এটা মাঝের এক্সট্রা কাপড়, ঠিক সমান করে কেটে নিচ্ছি।
এবার দেখো আমার কাটা হয়ে গেছে। এবার দুটো পাট ঠিক সমানভাবে রেখে ছোট বড় অংশটি কেটে নেব। দেখো এবার গলাটি আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কোনো ছোট বড় নেই, ঠিক বড় থেকে ঠিক একটা মাপের গলা তৈরি হয়ে গেছে। দেখো কতটা ছোট হয়েছে। আমার এখানে পিছনের পাট কাটা হয়ে গেছে। দেখো ছোট বড় অংশটি আমি কেটে নিচ্ছি। এটা আমার পিছনের পাট, পিছনে হুক করতে হবে। এটা কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি সামনের পাটটিকে কেটে নেব। ঠিক একইভাবে এখানেও গলার চওড়াটা অনেকটা বড় আছে, এটাকে আমি কিভাবে ছোট করে দেখে নাও। এখানে দেখো যেমন যেমন গলার কাজ আছে ঠিক তেমনভাবে সমানভাবে বসিয়ে রেখে এটিকে কাটতে হবে। ঠিক সমান করে পিন আপ করে নেব আমি এটিকে, গলা ডিজাইনটা। দেখো পিন আপ করে নিচ্ছি। এবার আমার লাইনিংটি বসিয়ে সামনের পাটের ঠিক এইভাবে বসিয়ে দেখো সমানভাবে বসিয়ে নিয়েছি। যেহেতু আমার গলাটা বড় আছে সেই জন্য ওখানে আমি আড়াই ইঞ্চি করে 5 ইঞ্চি ওখানে সমানভাবে রেখে এক্সট্রা কাপড়টিকে রেখে আমি বসিয়েছি। এটিকে আমি পিন আপ করে নিচ্ছি। দেখো এখানে আমার গলা চওড়া 6 ইঞ্চি রয়ে গেছে। এইটুকু এক্সট্রা, এটুকু আমি একটি রাউন্ড দাগ কেটে নিচ্ছি। ওপর থেকে কোনাকুনিভাবে দাগ কেটে নিলাম। এবার আমি পিচেস কাটের দ্বিতীয় পাটটি কাপড়ের ওপর বসিয়ে নিলাম। সমানভাবে বসিয়ে নিয়ে এটাকে কেটে নেব। দেখো এটা সেলাইয়ের সময় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আর সামনেকার পাট কাটা হয়ে গেছে এবং পিছনকার পাট কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি হাতাটা নিয়ে নিয়েছি। হাতার কাপড়টিকে নিয়ে যে লেসটা আমি খুলে নিয়েছি, এবারে আমি হাতাটা কেটে নেব। যেহেতু এটা গ্লাস হাতা হবে, দেখো আমি মুহুরে নিচ্ছি 6 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 12 ইঞ্চি। এখানে আমি দেখো সমান করে দাগটা টেনে নিচ্ছি। 3 ইঞ্চিতে একটা রাউন্ড করে নিচ্ছি, দিয়ে হাতা শেপ দিয়ে নিলাম। দিয়ে 6 ইঞ্চি থেকে সোজাসুজি দাগ কেটে আমি হাতাটি কেটে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও আমি কেটে নেব।
একটা হাতার উপরে বসিয়ে অপর হাতাটি কেটে নিচ্ছি সমানভাবে। দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে। পরে আমি সেলাই করার সময় লেস স্টিচ লাগিয়ে নেব। সেলাই ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।